ওকে দেখ ফার্স্টে যেটা হচ্ছে 7-এর বি, 7-এর বি অঙ্কটা আটকেছে, কয়েকজন বলেছিলিস। 7-এর বি এরটা দেখাচ্ছি ফার্স্টে। 7-এর বি কি বলেছে, পেজ নাম্বার হচ্ছে 190। হ্যাঁ, 7-এর বি এরটা বলেছে d2y dx2, d2y, শোনা যাচ্ছে তো? কেউ একজন বল তো। হ্যাঁ। ওকে, d2y, হ্যাঁ। d2y dx2, ওকে, মাইনাস y দিস ইকুয়াল টু 1। আর কি গিভেন দিয়েছে, গিভেন দ্যাট কি y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 when x ইকুয়াল টু 0, when x ইকুয়াল টু 0। আর কি বলেছে, y টেন্স টু ইনফিনিটি, সরি y টেন্স টু a, ইনফিনিটি বলছি, y টেন্স টু a when x টেন্স টু মাইনাস ইনফিনিটি, when x টেন্স টু মাইনাস ইনফিনিটি। এই যে এই সত্যটা কখন কাজে লাগবে, এইটা কাজে লাগবে হচ্ছে যে সেগুলো আছে না কনস্ট্যান্টগুলো, এই কনস্ট্যান্টগুলো তাড়াতে, মানে পার্টিকুলার সলিউশন বার করতে গিয়ে এটা কাজে লাগবে। তো ফার্স্টে এটা করি, d2y dx2 minus y equal to 1, অঙ্ক করার নিয়ম কি, let y equal to a into e to the power mx be a trial solution, be a trial solution, সুতরাং the auxiliary equation is, equation is m square minus 1 this equal to 0। আচ্ছা, তো m square minus 1 equal to 0 হলে m equal to কত হয়, প্লাস মাইনাস i, তাই তো? m m equal to কত হয়, প্লাস মাইনাস i। প্লাস মাইনাস আই না প্লাস মাইনাস ওয়ান? ও 1 হবে না, সরি দাঁড়া এক সেকেন্ড। ও m square equal to minus 1, ও minus 1 আমি প্লাস 1, ওকে সরি প্লাস মাইনাস 1, m equal to প্লাস মাইনাস 1। সুতরাং cf is কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, c1 e to the power x প্লাস c2 ইন্টু e to the power মাইনাস x, এইটা হবে, ঠিক আছে? এবার যখন পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করবো, কি করে নির্ণয় করবো, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করি, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার সময় 1 কি হবে, এটা d2 আছে তো d2 দিলাম, y এর জন্য 1, আর কার পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করবো, 1 এর। তো এটা কি ফর্মে করতে পারি আমি, এটা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচে থেকে মাইনাস কমন নিলে কি হবে, 1 মাইনাস ডি স্কোয়ার মানে d2 1, তারপরে কি লিখতে পারি, এটা মানে মাইনাস 1 মাইনাস d2 ইনভার্স ইন্টু 1, তার মানে কত, এটা কোন সূত্রে পড়বে, মাইনাস তারপরে 1 প্লাস d2, মানে এই যে ইনভার্সের সূত্রটাই, ঠিক আছে, প্লাস d টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 চলতে থাকলো ইন্টু 1, মানে এই সূত্রটাই পড়েছে 1 মাইনাস এক্স ইনভার্স, ওকে, এই সূত্রটাই পড়েছে। তো এটি কত হচ্ছে, শুধুমাত্র এই কত হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল মাইনাস 1, কারণ কি আর নেব না, কারণ কি এই যে 1 এর কোনো ডেরিভেটিভই করা যায় না, 1 একবার ডেরিভেটিভ করলেই 0 হয়ে যায়, তাহলে পরে এগুলো আর নেওয়ার দরকার নেই, তাহলে 1 ইন্টু 1 0, সরি 1 ইন্টু 1 1, বাইরে একটা মাইনাস ছিল তাই মাইনাস 1, আর 1 এর দুবার ডেরিভেটিভ 0 হয়, আর নেওয়ার দরকারই নেই, তারপরে সব 0 হবে, তো দরকার নেই আর। সুতরাং জেনারেল সলিউশন ইজ, জেনারেল সলিউশন ইজ কত, y equal to c1 e to the power x plus c2 e to the power minus x minus 1 থাকলো এটা, ঠিক আছে? আমাকে এখন এই যে এইটার এই ভ্যালুগুলো বলে দেওয়ার উদ্দেশ্য কি, c1 আর c2 টাকে তাড়াতে হবে, কোনটা, এইগুলো কাজে লাগিয়ে। তো ফার্স্টে আমি কি করছি, দেখ ফার্স্টে কি করছি, পুট y equal to 0 and x equal to 0 in 1, এক নঙ্গে বসাচ্ছে, y 0 হলে কত হচ্ছে, এটা মানে 0। আচ্ছা, ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, তাহলে শুধু c1 পড়ে থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1 প্লাস c2 পড়ে থাকবে, আর মাইনাস 1 আছে থাক। দিস ইমপ্লাই কি বলতে পারি আমি, c1 প্লাস সরি c2 প্লাস c1 বা c1 প্লাস c2 একই জিনিস, ইকুয়াল টু কত বলতে পারছি, 1, এটা 2 নং নাম থাকলো, ওকে। আর কি বলেছে, y টেন্স টু a when x টেন্স টু মাইনাস ইনফিনিটি, তার পাশে একই ব্যাপার, এটা লিমিট হিসেবে দিয়েছে, তো কোনো ব্যাপারই না, তো কিছুই না, y এর জায়গায় কি বসে যাবে আমার এখন, যেহেতু যেহেতু গিভেন কি y টেন্স টু a
অ্যাজ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। তো মানটা বসিয়ে দিই, কিছুই হবে না, তাহলে ওয়াই এর জায়গায় কত বসবে আমার, এ বসে যাবে, ঠিক আছে। আর c1 ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ওকে, প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস ইনফিনিটি হয়ে যাবে, আর মাইনাস ওয়ান। ভালো করে খেয়াল করলে দেখ, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, তাহলে c1 ইন্টু জিরো মানে জিরো হয়ে গেল, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তার মানে কত হলো, ইনফিনিটি c2 ইন্টু ইনফিনিটি মাইনাস ওয়ান, তাই না। c2 কোনো কিছুর মাথায় কোনো ওয়ান বাদে এ টু দি পাওয়ার ইনফিনিটি কি হয়, এ টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি হয়। খেয়াল রাখতে হবে এটা কি হলে চলবে না, এটা নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু ওয়ান, আর অবশ্যই পজিটিভ হতে হবে, মানে এ গ্রেটার দ্যান ওয়ান হতে হবে, তাহলেই কি বলতে পারি, এ টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। তো হয়ে গেল। তো দিস ইমপ্লাই কি বলতে পারছি আমি, c2 ইন্টু ইনফিনিটি ইকুয়াল টু কত, এ প্লাস ওয়ান, তার মানে c2 মানে কত বলতে পারি, এ প্লাস ওয়ান বাই ইনফিনিটি। আচ্ছা, ওয়ান বাই কোনো কিছু বাই ইনফিনিটি মানে কত হয়, জিরো, কোনো কিছু বাই ইনফিনিটি কত হয়, জিরো, ছোটবেলায় জানি। এবার কি করব, দেখ আমি c2 এর মান পেয়ে গেছি, আর এখানে আমি একটা সমীকরণে জানতাম c1 প্লাস c2 ইকুয়াল টু 1, সুতরাং কি বলতে পারি, c1 ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। এবার পুট c1 ইকুয়াল টু 1 অ্যান্ড c2 ইকুয়াল টু 0 ইন 1, 1 এ বসিয়ে দিই, এখানটা করে বসিয়ে দিই, তাহলে কত হলো, y ইকুয়াল টু c1 এর মান 1, c1 এর মান 1 মানে কত, ই টু দি পাওয়ার x, আর c2 এর মান 0, তো কিছু দরকার নেই, মাইনাস 1। এটাই হচ্ছে আমার একদম ফাইনাল অ্যান্সার মানটা বসানোর জন্য, ঠিক আছে। যে বলেছিলি সে বুঝতে পেরেছি, সেটা যার আটকে ছিল, যার আটকে ছিল, কি রে বুঝতে পেরেছিস? কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে হ্যাঁ জিজ্ঞাসা করে নে, ওকে। তারপরে মানে আটকানোর মধ্যে তোরা বলেছিলিস হলো 15টা, ওকে, আর 15টা মানে যেটা পাঠিয়েছিলিস সবাই দেখলাম 15-16 বলেছিস, 15-16টা দেখাচ্ছি। স্যার কয়েকটা অ্যানসার না বইয়ের সাথে মিলছে না, হ্যাঁ ওগুলো হ্যাঁ একটু দেখে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ের সাথে মিলছে না, একটা জানি আমি, পিডিএফ দিচ্ছি, পিডিএফ থেকে মিলিয়ে নিস, ঠিক আছে। ও ঠিক আছে ঠিক হ্যাঁ আছে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপরে 15টা কি বলেছে, d4y, 15টা কার কার আটকে ছিল রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কি বললি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার d2y dx2, ওকে, প্লাস m স্কোয়ার n স্কোয়ার y দিস ইকুয়াল টু cos হাফ m প্লাস nx, m প্লাস nx, আর সাইন হাফ, সরি সাইন বলছে আবার, cos হাফ m মাইনাস nx, ওকে। তো সবার আগে যেটা কাজ হলো আমার কি, এই গুণটাকে আমি যোগের আকারে আনবো, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য গুণটাকে আমি যোগের আকারে আনবো। গুণটাকে যোগের আকারে আমি সহজেই আনতে পারি কি করে, ওই যে cos cos মানে কার সূত্র, cos অফ a প্লাস b সূত্র কি হয়, এই যে cos অফ a প্লাস b সূত্র কি হয়, cos c প্লাস cos d সূত্র কি হয়, কি হয় বল, 2 cos c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এই c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। এটা হয়। তো তার মানে কত হয়, আচ্ছা এখানে এখানে সি কত, আমার সি হচ্ছে, সরি এটা আমার উল্টো দিক থেকে যেতে হবে, তাই না। তো উল্টো দিক থেকে যাবো, তাহলে এটা মানে যদি আমি বলি সূত্র, এটা এই সূত্র অ্যাপ্লাই করে আমি করবো, ঠিক আছে, ডিরেক্ট আমি লিখে দেবো সূত্রটা, ওটা করবো। ফার্স্ট আমি আগে ইসেতে বার করি, সি এফ বার করি, লেট ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ধরলে এখানে চলবে না, কারণ এখানে এম আছে, তো আমি পি ধরলাম, পি এক্স, বি এ ট্রায়াল সলিউশন, বি এ ট্রায়াল solution. সুতরাং the auxiliary equation is the auxiliary equation is auxiliary equation কত হবে,
ও এখানে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পি টু প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার দিস ইকুয়াল টু 0। তার মানে কথা হচ্ছে, এবার যদি এটা সিম্পলিফিকেশন করি, পি টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার দিস ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার কমন নিলে কত হচ্ছে, এখান থেকে পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এন স্কোয়ার কমন নিলে কত হচ্ছে, পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিস ইকুয়াল টু 0। তো কত হচ্ছে, পি ইকুয়াল টু, দেখ এখান থেকে কত হবে, প্লাস মাইনাস আই এম, এখান থেকে কত হবে, পি ইকুয়াল টু প্লাস মাইনাস আই এম, এই দুটো মান বেরোলো। কি করে বেরোলো, এই যে পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার, তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু প্লাস মাইনাস আই এম। কি বললাম, বোঝা গেল, এটা তাই হয়ে গেল। সুতরাং সিএফ কত, সুতরাং সিএফ ইজ কত, ওই সূত্র ই টু দি পাওয়ার 0x, এখানে তো তোমার আলফাটা 0, তাহলে কত হবে c1 cos mx প্লাস c2 sin mx প্লাস c3 cos nx প্লাস c4 sin nx। তোরা লিখবি কিন্তু এখানে c1 c2 c3 c4 আর আরবিটারি কনস্ট্যান্ট, আমি লিখছি না, ওটা তোরা লিখবি। তো এবার আমি কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করি। পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার সময় দেখে এই ইকুয়েশনটা আছে না, পার্টিকুলার ইন্টিগ্রাল আমি ওই পৃষ্ঠায় করছি, তাহলে এক পৃষ্ঠা ধরবে না, এই বারবার করে পৃষ্ঠা উল্টে করতে হবে। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, পিআই কি হবে, যে ওইখানেই আর কি, ওই পেন ইকুয়েশনটা বই থেকে দেখ, ডি টু ডি 4 ওয়াই ডিএক্স 4 মানে কত হবে, 1 বাই ডি টু দি পাওয়ার 4 এর জায়গায় প্লাস, এবারে কত আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার থাকলো, থাক, d2 আছে থাক, প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার, কারণ y এর জায়গায় কত বসবে, 1 বসবে। পার্টিকুলার ইন্টিগ্রাল কারবার করছি, cos হাফ m প্লাস nx cos হাফ m মাইনাস nx। তো গুণ থাকলে এটাকে যোগে করতে হবে, যোগাকারে করে নিই। আর তার আগে এইটাকে একটুখানি ভেঙে নিই। এটা মানে আমি কি করতে পারি, দেখ এটা মানে আমি এই জায়গাটা এমন করতে পারলাম না, এটা ভালো করে খেয়াল করলে দেখ, এইটাকে ভাঙার পরে লাস্ট জায়গাটা এরকম এসেছিল, বুঝে গেল, এই যে এরকম এসেছিল, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি, এই জায়গায় এইটা মানেই ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার বলতেই পারি, তাই না, হাফ ইন্টু, অবশ্যই বাইরে একটা হাফ পরে দেবো, ডি স্কোয়ার, এটা মানে এটা বলতে পারি 1 বাই ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই গুণটাকে যোগে করলে কেমন হবে, যেটা সূত্র তোরা ফেলে দেখবি, গুণটাকে যোগে করলে এরকম হবে, cos mx প্লাস cos nx বাই হাফ। হাফটাকে কি করছে, আমি হাফটাকে আমি আগে দিয়ে দিচ্ছি, কনস্ট্যান্ট তো কোনো কাজ নেই আমার, হাফটাকে আগে দিয়ে দিলাম। এবার কি করবো, এটা দুটো পার্টে ভেঙে আমি করবো, এটা দুটো পার্টে ভেঙে করবো, কেমন করে দুটো পার্টে ভেঙে করবো, এরকম করে হাফ 1 বাই ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার cos mx একটা নিয়ে নেবো, আর একটা কি করবো, আর একটা মতো দিয়ে দেবো, হাফ 1 বাই ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার cos nx। ওকে, এটা হলো, ঠিক আছে। তো ফার্স্টে দেখ, ওই সূত্র ছিল sin x বা cos x থাকলে কি হয়, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে এ কত, এ হচ্ছে m, তাহলে এ হচ্ছে m, তাহলে এখানে যদি মাইনাস এম স্কোয়ার বসাই তো এটা 0 হয়ে যাবে, এখানে বসাতে পারবো না, আমি এইখানে বসাতে পারি, ঠিক আছে। তো এখানে বসাচ্ছি হাফ
ওয়ান বাই ডি স্কোয়ার জায়গায় কত বসাতে পারবো, মাইনাস এম স্কোয়ার, মানে মাইনাস এ স্কোয়ার এই সূত্রটা, 2 নম্বর পার্টিকুলার ইন্টিগ্রেশন, 2 নম্বর না 3 নম্বর সূত্রটা, প্লাস এন স্কোয়ার। আর এটা তো করতে পারবো না, তো এটা থাক, 1 বাই ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার কস এম এক্স, ঠিক আছে, প্লাস হাফ। তেমনি এখানে দেখ, আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি ডি স্কোয়ার জায়গায় মাইনাস এন স্কোয়ার, কোনো সমস্যা হবে না, এখানে বসাতেই পারি মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে কোনো সমস্যা হবে না, বাই এখানে দেখ যদি বসাই মাইনাস এন স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, তো এখানে বসিয়ে লাভ নেই, ওর জন্য এটা এখানে এরকম এটাকে এর মতো রেখে দিলাম, এখানে বসালে 0 হয়ে যাবে, ওর জন্য এটা বসাচ্ছি না। ওকে, তো এবার দেখ ভালো করে খেয়াল কর, এই যে এই জায়গাটা করবো না, এই জায়গাটা 10-এর যে অঙ্ক দুটো করেছিলাম ওরকম মতো করতে হবে, কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখ একটা অঙ্ক এমনি একটা পার্টিকুলার ইন্টিগ্রাল বড় বড় হচ্ছে, তার মধ্যে যদি আবার এইটা ওই রকম ভাবে করি, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট তো অনেক বড় হয়ে যাবে। তো একটা সূত্র খেয়াল রাখবি, হ্যাঁ এই সূত্রটা খেয়াল রেখে করলে এটা অঙ্কের মাঝখানে অ্যাপ্লাই করতেই পারিস। সূত্রটা হলো এরকম, এই জায়গাটা নোট করে রাখবি সবাই, এই নোটটা করে রাখবি, 1 বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস এ এক্স, কস এ এক্স মানে এই এটা আর এই এটা সেম থাকতে হবে, যদি সেম থাকে তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি, এক্স বাই 2d ইন্টু সাইন এ এক্স, এক্স বাই 2d ইন্টু সাইন এ এক্স। সবাই খেয়াল রাখবি, কি বললাম বোঝা গেল? আবার বলছি 1 বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কস এক্স যদি থাকে তো কোনো অঙ্কের মাঝে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ডিরেক্ট যদি অঙ্কটা বার করতে দেয় তাহলে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ধরে করবো, আর যদি অঙ্কের মাঝখানে আসে তো এটা অ্যাপ্লাই করবি, তাহলে দেখবি অনেক অঙ্ক যেগুলো বড় হয়েছিল কিছু কিছু ছোট হয়ে যাবে। তো সেটা এভাবে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করি এটা কি করে আসলো? কি করে আসলে আসলে পরে বলে দেবো, ঠিক আছে? এটা অঙ্কের মাঝখানে, তো ওটা কি করে আসলে বলতে এটা অ্যাপ্লাই করলে হয়, কেন হয়, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ধরে আমরা করেছিলাম অঙ্কটা, দেখবি অঙ্কের কোন একটা স্টেপে এই জায়গাটা এস ছিল, দেখবি হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে বুঝতে, পেরেছিস? হ্যাঁ ওই এটাই বুঝতে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কোন একটা জায়গায় এই স্টেপটা এস ছিল, হাফ। তো আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করে করছি, তাহলে হাফ থাকলো, এটা কি 1 বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, প্লাস মাইনাসটা আমি আগে পরে নিলাম, ঠিক আছে? এটা মানে কত বলতে পারি, তার মানে এক্স বাই 2d, এক্স বাই 2d এই সূত্রটার মতো, এক্স বাই 2d সাইন এ এক্স, এখানে এ কত, এখানে এ হচ্ছে এম, তার মানে কত হবে cos এম এক্স, cos এম এক্স, cos এম এক্স। ওকে, তেমনি ওটাতে হাফ, ওয়েট, হাফ 1 বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কি হবে এক্স বাই 2d, দি কি হবে cos nx, ওখানে m ছিল এখানে n আছে, আর কিছুই না। তো পরে আর একটা দুটো স্টেপ করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত হলো ভালো করে খেয়াল করে দেখ, এটা কত হচ্ছে, এটা এখানে চলে গেল 4, 1/4, যে কত হচ্ছে 1/4 নিচে কি থাকছে, হ্যাঁ বল। cos x থাকলে sin x বললা তো তুমি, ও দুই জায়গায় সাইন cos x সাইন লিখেছো। এক্স বললাম না, তাহলে ওটা ভুল লিখেছি, তা বল এই জায়গাটা না cos mx জায়গায় sin mx হবে, তাই তো? হুম, সরি সরি, এটা একটু ভুল হয়েছে আমার, এটা sin mx হবে। আচ্ছা, তাহলে অঙ্কটা মিলবে না, ঠিক, sin mx, ও সরি দাদা, সূত্রটা আমি একটু মনে হচ্ছে ভুলই বললাম, ও এটা তুমি সূত্র বললে যে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় করলে না, সরি এই জায়গাটা আমি ঠিকই সূত্রটাই ভুল লিখেছি, এখানে না কিসে আসবে, এক্স বাই 2d cos ax আসবে, cos mx, cos mx এ আসবে, সরি হ্যাঁ এটা একটু ভুল হয়েছে আমার বলা, হ্যাঁ এক্সট্রিমলি সরি, এই জায়গাটাতে cos ax এ আসবে, আমি এখানে অঙ্কটা ঠিক করেছিলাম, এই জায়গাটায় ভুল করেছি একটুখানি, ঠিক আছে? তো এগুলো cos ই হবে, সরি হ্যাঁ, এই জায়গাটায় cos হবে, এই জায়গাটায় cos ই হবে, কোনো ইসে নেই, অন্য বুঝতে পারলি তো? এই সাইন থাকলে অন্যটা হবে, আর cos থাকলে এটা x বাই এটা হবে, সরি এটা ভুল হয়েছে আমার, হ্যাঁ একটু x বাই 2। আচ্ছা, এবার কি 1/d মানে কত, ইন্টিগ্রেশন, 1/d মানে কত ইন্টিগ্রেশন, আগেই বলেছিলাম 1/d মানে কি হয়, সিঙ্গেল ইন্টিগ্রেশন। তো cos mx ইন্টিগ্রেশন কত হয়, cos mx ইন্টিগ্রেশন sin mx বাই m। আমি যে জায়গায় এ দিলে তো হয়ে যেত পুরোটা। হ্যাঁ বল বল বল, এই নিচে এক্স বাই 2 এর জায়গায় 2 এ লিখলে তো হয়ে যেত, এই ওদিকে সাইন এক্স। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওটাও করতে পারিস, ওটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। মানে ওইখান থেকে একটা স্টেপ জাস্ট তুলে নিয়েছি আমি, কি বললাম বোঝা গেছে? অঙ্ক তাড়াতাড়ি করার সুবিধার্থে ওটা করতেই পারিস, একটা অত বড় অঙ্কের মাঝখানে ওটা অ্যাপ্লাই করতে পারিস। আর ঠিক আছে, ও এটা 2টা তো আমি দিয়ে দিয়েছিলাম, আর এখানে কত হচ্ছে 1/4, এই 2 দুগুণে 4, 1/4 m স্কয়ার মাইনাস n স্কয়ার, আর এই ইন্টিগ্রেশন কত হবে, x পড়ে থাকলো sin nx বাই n।
তো আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা বেরিয়ে গেল। যে একটু ভালো করে দেখ, যদি আমি সব এটা লিখি, একটু ভালো করে লিখলে কি হবে, x/4 কমন যাচ্ছে দুটো থেকে, x/4 কমন নিয়ে নিলাম, ডিকি কমন যাচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর এখানে কি পড়ে থাকছে, সাইন m স্কয়ার মাইনাস n স্কয়ার কমন নিচে এইটা, তাহলে কথা হচ্ছে সাইন nx বাই n, এটাকে নিচ্ছি সাইন nx বাই n। এবার দেখ ভালো করে, এখান থেকে কমন নিচ্ছি m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে কি কত হলো, সাইন mx বাই m। ঘটনাটা বোঝা গেল কি বললাম, এই দুটো আমার হলো। তাহলে সুতরাং এটা বেরোলো আমার কি, পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়েছে আর পিআই বেরিয়েছে, তাই পার্টিকুলার ইন্টিগ্রাল আর পিআই দুটো যোগ করে দিই, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। সুতরাং জেনারেল সলিউশন ইজ, এখানে লিখি, কোথায় গেল, সুতরাং জিএস ইজ ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। তাহলে সিএফ আর পিআইটা বসিয়ে দিবি বাড়িতে, সিএফটা আমি বার করে দিয়েছি, পিআইও বার করে দিয়েছি, দুটো বসিয়ে দিতে আশা করি পারবি, ব্যাস দিয়ে অঙ্কটা কমপ্লিট। এই হচ্ছে ব্যাপার, এইটুকু, কিছুই না। কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখিস, হ্যাঁ, 1/, সূত্রটা ফার্স্ট টাইম একটু ভুল বলা হয়েছিল, যা নোট করে রাখিস, 1/d স্কয়ার প্লাস a স্কয়ার cos x মানে x/2d cos x। ওকে, এই জায়গাটা খেয়াল রাখবি। আচ্ছা, যে বলেছিস সেটা বুঝতে পেরেছিস তো? এটা কিছুই না, জাস্ট ওই এম এন দিয়ে দিয়েছে বলে একটু কেমন লেগেছে, তাহলে অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক, নর্মালি অঙ্ক, এটা কঠিন অঙ্ক নয়। ওকে, এবার 16টা বলেছিলিস, 16টাও ভালো অঙ্ক, 15, 16টা দেখাচ্ছি, দেখ 16টা কি বলেছে। 16টা পারে সবাই বইটা খোলা রাখ, হ্যাঁ, 16টা দেখতে গেলে, কারণ 16টার প্রশ্নটা অনেকটা বড় লেখা আছে, 16টার প্রশ্নটা যে বড়, আর কিছুই না। কি বলেছে, d2u d2 d2u d2 প্লাস, দেখার অভিষেকের আটকে ছিল না, অভিষেক কি রে, নেই আর কারো আটকে, শুনতে পাচ্ছি না তোদের কথা, ডিস্টার্ব আসছে। সেকেন্ড পার্টটা যেটা লিখতে চাই। আচ্ছা আচ্ছা, আর জন্য কে বলেছিলিস, আর আমি দেখছি, আমি লিখে রেখেছি যে বলেছিলিস, জয়ীও বলেছিল, জয়ী যেটা তোর আটকেছে না, জয়ী কি রে, নেই নাকি, সব কোথায় কোথায় চলে যায় ক্লাস অন দেখে, কে জানে। 2k cos থিটা লেট, কি সবাই শুনতে পাচ্ছিস তো? আচ্ছা দেখো, ইউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার, কি হবে, কি ধরবো এখানে, কি ধরবো, ইউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ই ইন্টু এম থিটা, বি এ ট্রায়াল সলিউশন, সলিউশন। সুতরাং দা অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ কত, অক্সিলিয়ারি ইকুয়েশন কত হবে, এম স্কয়ার প্লাস ইউ, এম স্কয়ার প্লাস 1, ইউ জায়গায় কত বসবে, এখানে 1, এখানে কিছুই না, ওয়াই d2y dx2 থাকতো, এখানে ইউ, ওয়াই এর জায়গায় আছে ইউ, আর থিটার জায়গায় আছে এক্স, 1 ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে, এম স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে এম ইকুয়াল টু কত, প্লাস মাইনাস আই, ঠিক আছে, হলো। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ইজ কত হবে, c1 cos x প্লাস c2 sin x, ঠিক আছে, এটা গেল। ওকে, cos x বলছি কেন, তোরা বল, আমি থিটা হবে, কারণ এখানে তো x এর জায়গায় থিটা আছে, c1 cos থিটা আর c2 sin থিটা হবে। ওকে, আর এবার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করি, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করলে কি হবে, 1/pi কত হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল 1/d2 প্লাস 1 2k cos থিটা। তো ওইটাই অ্যাপ্লাই করবে, ওই যে ওই সূত্রটা, যে সূত্রটা আমি বলেছিলাম, এখানে একটা অঙ্কের মাঝখানে, এখানে ওইভাবে করতেই পারিস, কিন্তু আমি এটা অ্যাপ্লাই করেই করছি এখন, হ্যাঁ, তোরা ওটা অ্যাপ্লাই করে বাড়িতে করলে করিস। 1/d স্কয়ার প্লাস a স্কয়ার কি ছিল, cos x, দুটো থাকলে কি বলেছিলাম, x/2d cos x, সরি x/2d cos x বলেছি, cos x x/2d cos x।
ওকে, এই যে এই সূত্রটা যেখানে লিখলাম x/2t cos x, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তো ভালো করে দেখ, এই জায়গাটায় খেয়াল কর, 2k বাইরে বেরিয়ে গেল, 2k বাইরে বেরিয়ে গেলে কি পড়ে থাকছে রে, 1/d² + 1 cos থিটা। ঠিক আছে, ব্যাপারটা দেখ। এবার দেখ এখানে d স্কোয়ার জায়গায় যদি -1² বসাই, -1² + 1 0 হয়ে যাবে, তো কোনো ভ্যালু থাকবে না। তো কি করব, এই সূত্রটা দেখ কি বলেছিলাম, এটা আর এটা সমান থাকতে হবে। তো এখানে মানে 1² তার মানে এখানে এটা কত 1, এর cos থিটা মানে 1 থিটা, তো এটা অ্যাপ্লাই করতে পারি। তো কত হবে, 2k × x/2d cos থিটা। ওকে, তো কত হচ্ছে, এই 2 কেটে গেল, kx cos থিটা ইন্টিগ্রেশন কত, cos থিটা ইন্টিগ্রেশন কত, sin x, sin থিটা আর কি, থিটা, এগুলো x কেন, এখানে থিটা/2, এখানে x হলো থিটা, তো থিটা হবে থিটা k থিটা sin থিটা। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? সুতরাং জিএস বা জেনারেল সলিউশন ইজ কি হবে, y = c1 cos থিটা, c1 cos থিটা প্লাস c2 sin থিটা প্লাস k থিটা sin থিটা। এটা আমার বেরোলো জেনারেল সলিউশন। এবার কি বলেছে, দুটো শর্ত দিয়েছে, শর্ত দুটো কি কি, u হ্যাজ দ্য সেম ভ্যালু when থিটা = ±π। ফার্স্ট সত্যটা এটা আছে। ফার্স্ট সত্যটা কি আছে, ফার্স্ট সত্যটা সবাই দেখ ভালো করে, কি বলেছে, কি বলেছে, ইউ সেম ভ্যালু পাবো ইউ এর, আর এটা ওয়াই না, এটা ইউ। তো এগুলো একটু, তো ইউ দিয়েছিল না, এটা বল ভালো করে, এটা ইউ দিয়েছিল। কি বলেছে, ইউ = c1, এইটা যখন কখন হবে, এই যে এটা বলেছে দেখ ভালো করে, ইউ = সেম ভ্যালু কখন, থিটা = π/2 তে, আর থিটা = -π/2 তে, থিটাটা সেম ভ্যালু হয়। তো ভার করি, when থিটা = π/2, when থিটা = π/2, সেক্ষেত্রে ইউ কত হচ্ছে, c1 cos π/2 মানে কত, 0, তো 0 হয়ে গেল। ঠিক আছে, প্লাস c2 sin π/2 মানে কত, 1 থাকলো, আর এটা কত, sin π/2 মানে 1, আর তাহলে থিটা মানে π/2 মানে কত হলো, k × π/2, এরকম আকারে আসলো, k × π/2। কি বললাম বোঝা গেল? এটা মানে কি, সুতরাং কি আসলো, ইউ ইকুয়াল টু ক্ষেত্রে কি আসলো, c2 প্লাস k × π/2, এটা হলো। আবার when থিটা = -π/2, সেক্ষেত্রে ইউ কত আসছে দেখি। আচ্ছা, π/2 এর মান এটা কি, এটাও 0 হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, সাইন মাইনাসটা খেতে পারে না, তো সাইন বাইরে বার করে দেয়, তো কত হবে, -c2, মাইনাস বের করে দিলে π/2 এর মান 1ই হবে। এক্ষেত্রে কত হবে, থিটার মান -π/2, আর যে এখানে যে -π/2টা বসাবো, ওটা বাইরে বেরিয়ে কি মাইনাস হয়ে যাবে, দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যে কত হবে, k × π/2। কি বললাম বোঝা গেল না, গেল না, বুঝতে পেরেছিস? শুধুমাত্র এখানে -c2টা আসবে। কি বলেছে, এই দুটো ভ্যালু সেম, ওরা বলেছে এই দুটো ভ্যালু সেম, সুতরাং কি বলতে পারছি, সুতরাং c2 প্লাস k × π/2 this equal to -c2 প্লাস k × π/2। তো দেখ এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গিয়ে কত হচ্ছে, 2c2 = 0। সুতরাং c2 = c2 এর মান বেরোলো, আমার এখনো c1 এর মান বেরোয়নি, কারণ যেহেতু এখানে শর্ত দিয়েছে, c1 এর মান বের করার জন্য ওরা আর একটা ভ্যালু বলে দিয়েছে, কি 0 to π/2 u d থিটা = 0। ওটা বসাই, ওটা করি। কি বলেছে, 0 to π/2 u d থিটা this equal to 0। ওকে, তো 0 to π/2 থাকলো, ইউ মানে কত দেখি, ইউ মানে কত আমি বার করেছিলাম যেটা, সেটাই হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে এই ব্যাপারটা, এই যে c1 cos থিটা প্লাস c2 sin থিটা k থিটা sin থিটা, এই যে এই জায়গাটাতে কোথায় গেল। ওকে, তার আগে দেখ ওইটা করার থেকে, যেহেতু আমি c2 এর মানটা পেয়ে গেছি না, c2 এর মানটাকে বসিয়ে দে, তাহলে আমার সুবিধা হবে। দেখ এখান থেকে ইন্টিগ্রেশন করলেও তুই পারবি, এখান থেকে ইন্টিগ্রেশন করলেও হবে, কিন্তু আমার যদি c2 এর মানটা বসিয়ে দিই, তাহলে আমার ইন্টিগ্রেশন একটা স্টেপ কম করতে হবে, তবে সেটা করি। সুতরাং ইকুয়েশন 1 বিকাম কি হচ্ছে, পুট c2 = 0 করলে ইকুয়েশন 1 বিকাম কি হচ্ছে, এরকম হচ্ছে, u = c2 যদি 0 হয়ে যায়, এই পার্টটা থাকবে না, কি থাকবে, c1 cos থিটা প্লাস k থিটা sin থিটা প্লাস k থিটা
সাইন থিটা প্লাস কে থিটা সাইন থিটা। সি টুটা তো জিরো হয়ে গেছে, দরকার নেই নেওয়ার। তো কি হচ্ছে তারপরে আমি কি লিখতে পারি, সি ওয়ান কস থিটা প্লাস কে থিটা সাইন থিটা। সি ওয়ান কস থিটা আরেকবার বলো, বললে কি বললে? কোন জায়গাটাতে, এই জায়গাটাতে দেখ, সি টুর মান তো জিরো পেলাম পেলাম না। হুম এবার সি টুর মানটা এখানে বসাতেই পারি, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার সময় এখানে বসাতে পারি না, সি টুর মান তো জিরো, তাই না? হুম তাহলে ইউটা কি আসলো, সি ওয়ান কস থিটা প্লাস কে থিটা সাইন থিটা, বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ, সি ওয়ান কস থিটা প্লাস কে থিটা সাইন থিটা, সি ওয়ান কস থিটা ডি থিটা থাক এখানে, দুটো পার্টে ভেঙে দিই করছে একেবারে, 0 to π/2 কে থিটা সাইন থিটা, কেটা ধ্রুবক পদ বাইরে বার করে দিই, থিটা সাইন থিটা ডি থিটা দিস ইকুয়াল টু 0। এখান থেকে দেখবি সি ওয়ান এর মান অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো বার করার চেষ্টা করি, বার করলে দেখ কি করে কি হবে এই জায়গাটাতে। তো এটা থাক, সি ওয়ান 0 to π/2 কস থিটা, এটা আমার থাক ডি থিটা। এইটা দেখ দুটো আছে, তো ইন্টিগ্রেটিং বাই বাইপার্স নিয়মে করছি, তাহলে কি হবে, কে ইন্টু কি হবে, ফার্স্টে কি হয়, ইউ পড়ে থাকলো, ভি এর ইন্টিগ্রেশন মানে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, দি কত হবে 0 to π/2 লিমিট, তাহলে মাইনাস, সূত্রের জন্য মাইনাস কি হবে, এটার ডেরিভেটিভ কত হয় 1, আর সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, মাইনাস মাইনাসে প্লাস কস থিটা দিয়ে কি করতে হয়, এটার আবার ইন্টিগ্রেশন 0 to π/2, প্লেন সূত্র, ইউভি ফর্মের ইন্টিগ্রেশনের সূত্র ডি থিটা, কিন্তু কি এর সঙ্গে আমার একটা কেও গুণ ছিল, কেটা এখানেও গুণ হবে, ঠিক আছে। তো ভালো করে খেয়াল করলে দেখ, এই দুটো থেকে আমি এটা বলতে পারি, দেখ এখানে তুই মানটা যদি বসাস, এই জায়গায় যদি মানটা বসাস, যখন তুই উপরে প্রথমে π/2 যখন বসাবি, তো π/2 বসালে এই জায়গাটাতে কত হচ্ছে মাইনাস, সরি এই জায়গাটা যখন π/2 বসাচ্ছিস, কোন জায়গায় এটা হচ্ছে, কোন জায়গায়, ও সাইন থিটা ডেটা তো কস থিটা হবে, দেখছিস ইন্টিগ্রেশন তো ভুল করছিস, তোরা কিছু তুই দেখছিস না, সাইন থিটা ইন্টিগ্রেশন তো কস থিটা হয়, তখন আমি করবো এই ফর্মে, দেখ থিটা সাইন থিটা, কোন ইউভি ফর্মে ইন্টিগ্রেশন করছি, দেখ থিটা থাকলো, সাইন থিটা ইন্টিগ্রেশন কস থিটা মাইনাস কি করব, ইন্টিগ্রেশন অফ থিটা ডেরিভেটিভ 1 সাইন থিটা ডেরিভেটিভ বলছি ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, আমি তাই করেছি, দেখ থিটা কস থিটা, এই যে থিটা কস থিটা মাইনাস থিটা কস থিটা, আর এটা মাইনাস মাইনাসের বাইরে প্লাস হয়ে গেছে, এইটা করেছি। তো ভালো করে দেখ, এখানে যখন আমি মানটা বসাবো এই জায়গাটাতে, এটা তো আমি এখন এটার মান তো পেয়ে গেছি, যখন আমি π/2 বসাবো cos π/2 0, তাহলে প্রথম ক্ষেত্রে এটা 0 হয়ে যাচ্ছে, যখন 0 বসাবো থিটার জন্য এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু ভ্যালু আর থাকছে না, আমার কি পড়ে থাকছে, এইটা আর এইটা পড়ে থাকছে, এইটা ইকুয়াল টু 0 ছিল, হ্যাঁ কি পড়ে থাকছে, c1 প্লাস কে 0 to π/2 cos থিটা ডি থিটা, এইটুকু আমার পড়ে থাকছে, এইটা ইকুয়াল টু হচ্ছে 0। তো ভালো করে দেখ কি হচ্ছে, c1 প্লাস কে ইন্টু কত, cos থিটার ইন্টিগ্রেশন কত, sin থিটা আর 0 to π/2 ইকুয়াল টু 0। তো কত হচ্ছে, দিস ইমপ্লাই c1 প্লাস কে, আচ্ছা sin π/2 মানে কত 1, তো 1 হয়ে গেল, আর sin থিটা মানে 0 দরকার নেই, তাহলে c1 ইকুয়াল টু কত পেলাম আমি, c1 ইকুয়াল টু পেলাম মাইনাস কে। তাহলে দেখ c1 এর মানও পেয়ে গেলাম, আমার c1 এর মানটা অজানা ছিল এই জায়গাটাতে, c1 এর মানটা অজানা ছিল এই জায়গাটাতে বসিয়ে দিই, c1 এর মান পেলাম আমি মাইনাস কে পেলাম, এই যে c1 এর মাইনাস বসিয়ে দিই, তাহলে u ইকুয়াল টু মাইনাস কে cos থিটা প্লাস কে থিটা sin থিটা, ওই জায়গাটায় বসিয়ে দিই, c1 এর জায়গায় কত বসবে মাইনাস কে, সুতরাং ফাইনাল সলিউশনটা কি হবে, y ইকুয়াল টু c1 এর জায়গায় বসালো মাইনাস কে ওখানে ছিল cos থিটা, c1 cos থিটা ছিল, তাহলে মাইনাস কে cos থিটা প্লাস কে থিটা sin থিটা, ঠিক আছে। কি করেছি, কিছুই না, শুধু এই জায়গাটায় মাইনাস কে বসিয়েছি c1 এর জায়গায়, এই জায়গাটায় c1 এর জায়গায় আমি মাইনাস কে বসিয়েছি, কথায় মাইনাস কে cos থিটা প্লাস কে থিটা sin থিটা, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এই কমন থিটা কমন নেই, কে কমন নিলাম, কত হলো থিটা sin থিটা মাইনাস cos থিটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস, যার যা অসুবিধা ছিল, অভিষেক বুঝতে পেরেছিস, হ্যাঁ জয়ী বুঝতে পেরেছিস, তোরা পাঠিয়েছিলিস, সায়ন বুঝতে পেরেছিস, কি রে সায়ন বুঝতে পেরেছিস, হ্যাঁ আর জয়ী বুঝতে পেরেছিস, কোথায় নিয়ে নাকি ক্লাসে,
নেই নেই কোথায় গেল হঠাৎ করে এসে? অঙ্ক আটকায়নি নাকি বেশি, ওর জন্য চলে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখ। ওকে, তারপরে কি করব? তারপরে কোনটা করব? আহ, তারপরে কোনটা আটকেছে তোদের? দাঁড়া, ওয়েট এক সেকেন্ড।